ফলে এই যে মাংসপেশিগুলো দেখছেন, এইগুলো হচ্ছে ইরেক্টার স্পাইনে মাসল, সাদা সাদা ফাইবারের মতন, এইগুলো টেনে আছে রাবার ব্যান্ডের মতো। চলুন আজকে মায়ের ট্রিটমেন্টের জার্নিতে আমরা একটু হলেও দেখে নিই। মা, কোমরে ব্যথা নিয়ে আপনার আশা, কোমরে ব্যথাটা উৎসটা কবে থেকে আর কিভাবে হলো? আজ থেকে 1 বছর আগে হঠাৎ করে যখন আমি ঘুম থেকে উঠি, একটু চলাফেরা করার পরে স্বাভাবিকই নিচু হয়ে কিছু মানে নিতে গিয়েছিলাম, তখন আমি আর নিচু হতে পারছি না, মানে আটকে গেছে, লক একদম, খুব লাগছে, আচ্ছা না উঠতে পারছিলাম না, স্টিফ হয়ে একদম স্টিফ হয়ে গেছিল। তো এই আমার কাছে 1 বছরের মধ্যে অনেক কিছু ওষুধপত্র বা ফিজিওথেরাপি করা হয়েছে, তাতে কি লাভ হলো মা? সাময়িক হয়েছে? কি প্রবলেমের জন্য আমার কাছে আসা? আচ্ছা, খুব কম, মানে কিছুদিনের জন্য ভালো আছি, যতদিন ওষুধ খেয়েছি ঠিক ততদিন ভালো আছি, তারপর আবার জিনিসটা একই বেড়ে গেছে হতে পারে। আচ্ছা মা, যেদিন আপনি আমার কাছে এসেছিলেন কনসালটেন্সিতে, সেই দিনে 10-এ কত ব্যথা দেবেন? 10-এ 100 এর মতন ব্যথা ছিল। মা আমি জানি আপনি খুবই একটা নিজের ক্লাউড কিচেন টাইপের করেন বাড়িতে, তো সেটা আমাদের অডিয়েন্সে বলুন আপনি কি করেন, আর আপনার ফেসবুক হ্যান্ডেলের নামটা কি, যাতে তারাও যারা দেখছে তারাও আপনার যে জিনিসটা বানান সেটার ওনারা নিতে পারেন বা জানতে পারেন আরো বিস্তারিত। আচ্ছা, আমার একটা ছোটখাটো হোম বেকারি আছে, আমি ওটা গত 4 বছর ধরে হ্যান্ডেল করছি। দ্যাটস গুড। এবং ওটা আমার আইডির নাম হচ্ছে সুপ্রিয়া খান হোম বেকারি, একটা ছোট্ট। আর ওখান থেকে মানে আমার জার্নিটা শুরু হয়েছে। এবারে তো স্পেশালিটিটা কি? স্পেশালিটি হচ্ছে আমার কাছে সব রকম বার্থডে কেক, পার্টি কেক সব রকম পাওয়া যায়, ড্রাই ফ্রুট, ক্রিসমাস স্পেশাল যেগুলো আছে এভরিথিং পাওয়া যায়। আরেকবার বলে নিচ্ছি, এই মায়ের নাম সুপ্রিয়া খান। এইটা যদি আপনি ফেসবুকে টাইপ করে নেন তাহলে মায়ের যে সোশ্যাল মিডিয়া ওয়েব পেজটা দেখতে পাবেন। সেখানে যদি আপনার দরকার তো পড়বেই। দেখুন বাড়িতে সব ঘরে পার্টি, কেন পার্টি ছাড়া কি কেক খাই না আমরা? তো মা ভালো কেক বানানোর জন্য আপনারাও আসুন, একবার টেস্ট করে না দেখলে বুঝবেন কি করে। সো ট্রাই হার আউট। ইন দ্য মিন টাইম আমরা মায়ের যে কোমরের ব্যথাটা যেটা নিয়ে উনি এসছেন সেটার একটা এক্সরে দেখে নিই, তাহলে বুঝতে পারবো মায়ের ব্যথাটা কি কারণে হচ্ছে, যে ওনার লক কেন হয়ে যায়। তাই জন্য আপনাদেরও যদি কারোর ব্যাক লকড ব্যাক সিনড্রোম যেটাকে বলে সেটা যদি হয়ে থাকে, তাহলে আপনারা বুঝবেন যে কি থেকে হতে পারে আর কখন বা কেন ডাক্তারের প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোমরে একটা ব্যাক থাকে, সেটাকে বলে লাম্বার লর্ডোসিস। এই মায়ের পুরো লাম্বার লর্ডোসিসটা লস্ট, তার মানে পুরো শিরদাঁড়াটা সোজা হয়ে গেছে। তার ফলে এই যে মাংসপেশিগুলো দেখছেন, এইগুলো হচ্ছে ইরেক্টার স্পাইনে মাসল, সাদা সাদা ফাইবারের মতন, এইগুলো টেনে আছে রাবার ব্যান্ডের মতন। তো রাবার ব্যান্ডের মতন টেনে থাকলে স্বাভাবিকভাবে সে তো ছাড়তেও পারবে না আর ধরতেও পারবে না, এক জায়গায় রেখে দেবে। বিকজ শিরদাঁড়ার যে স্পাইনের যে ব্যাকটা, কার্ভেচারটা, এই যে কার্ভেচার, এটা যখন চলে যায় তখন কিন্তু পেছনের মাংসপেশি ধরে রাখবে, আর এই নার্ভস গুলো পুরো হাইপার সেন্সিটিভ হয়ে পুরো জায়গাটা একটা ব্যথায় পরিণত করাবে। সুতরাং আপনার যদি লকড ব্যাক সিনড্রোম হয়ে থাকে, ওটাকে কিন্তু গাফিলতি করবেন না। এই মা বুদ্ধিমতির কাজ করেছেন, উনি তাড়াতাড়ি চলে এসে নিজেকে সুস্থ করে আবার কেকের ব্যবসায় নেমে পড়বেন। চলুন আজকে মায়ের ট্রিটমেন্টের জার্নিতে আমরা একটু হলেও দেখে নিই। তাহলে মায়ের ট্রিটমেন্ট কিন্তু শেষ, কিন্তু আমরা মাকে এখনো ছাড়ছি না, কারণ আগে তো টেস্ট করে নিতে হবে ওনার কোমরের ব্যথাটা আছে কিনা বা কতটাই আছে।
তো মাকে বলবো হাঁটু সোজা করে সামনের দিকে দুবার ঝুঁকতে। আর ঝোঁকা কি ভালো? না না, অনলি ফর টেস্টিং পারপাস মা ঝুঁকবে। কবে ঝুঁকবে? প্রায় মাসখানেক থেকে 1.5 মাস পরে, কারণ ততদিনে দেওয়ালটা, নতুন দেওয়াল তো, শক্তপোক্ত হয়ে যাবে। তারপরে মা যত ইচ্ছার দৌড়ক ঝুঁকুক, আমার কোনো আপত্তি নেই। এখন আমরা টেস্টিংটা করে দেখে নিই। দুবার সামনের দিকে ঝুঁকে, পারফেক্ট। ওকে মা, কি মনে হচ্ছে এখন? একদম মানে ফার্স্ট ডেতেই অনেক কমে গেছে। আচ্ছা, তো দু জায়গায় সাইডে তাহলে এখন ব্যথা আছে কি? না না না, অতটা নয়, জাস্ট মিডল পয়েন্ট একদম মানে 1% ও না, একদম একদম, হ্যাঁ 0.5 কি 0.1 সেরকম। 0.01। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মায়ের যে ব্যথাটা নিয়েছিলেন সেটা তো নেই, সেন্টারে একদম কম, লেস দ্যান 1% ব্যথা আছে। বাট ইটস নট ম্যাজিক। উনি কিন্তু এক্সারসাইজ আমরা যখন কনসালটেন্সি দিয়ে দেওয়া হয়েছিল, উনি রিপোর্ট দেখাতে এসেছিলেন, তখনও দিয়ে দেওয়া হয়েছে, সেই এক্সারসাইজ কিন্তু করে যাচ্ছেন। এই নয় যে এলাম, ভালো হয়ে গেলাম, চলে গেলাম, আমার কোনো মানে ওনার কোনো দায়িত্ব নেই তা না। এক্সারসাইজ ওনার দায়িত্ব, আমার হাড় সেট করার দায়িত্ব, অ্যাডজাস্ট করে দিয়ে মাংসপেশিটা শক্তপোক্ত করা ওনার দায়িত্ব। দুজনের দায়িত্ব যদি ঠিক মতো এগোয়, তাহলেই কিন্তু ওনার মুখে এরকম হাসিটা ফুটবে। তাহলে কেক কিনতে ভুলবেন না কিন্তু। বাই।